আবাস যোজনা প্রকল্প উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্ট যাচাইয়ের পুরোদমে কাজ চলছে মন্তেশ্বরে। কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণের কারণে বাংলার প্রান্তিক মানুষ দীর্ঘদিন ধরে আবাস যোজনার ঘরের টাকা পাওয়া থেকে বঞ্চিত। তাই মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য সরকার নিজেদের কোষাগার থেকেই সেই টাকা দিচ্ছে বলে জানা যায়। মানুষকে যাতে ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যার কারণে সেই টাকা পেতে কোনো ধরনের ঝুঁকি পোহাতে না হয় বা একজনের টাকা অন্যের অ্যাকাউন্টে না চলে যায় তা নিশ্চিত করতে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করার নির্দেশ রাজ্য সরকারের। আগামী 15ই ডিসেম্বর থেকে বাংলা আবাস যোজনার ঘর প্রকল্পের ন্যায্য প্রাপকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করবে রাজ্য সরকার। তার আগে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ন্যায্য প্রাপকদের সমস্ত তথ্য সম্মিলিত করার আগেই চূড়ান্ত সতর্কতা সহকারে তাদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি জেলা প্রশাসনকে। কোনো উপভোক্তার আসল ব্যাংক অ্যাকাউন্ট এবং তালিকার নামের সঙ্গে থাকা ব্যাংক অ্যাকাউন্টের নম্বর কোনো অমিল আছে কিনা তা যাচাই করে নির্দেশ দেওয়া হয়েছে। অমিল পাওয়া গেলে টাকা ছাড়ার চূড়ান্ত ডেটারেস তৈরির আগে তা ঠিক করে ফেলতে হবে জেলা ও ব্লক প্রশাসনকে। সেই মতো আজ মন্তেশ্বর ব্লক অফিসের তত্ত্বাবধানে মন্তেশ্বর ব্লকের 13টি পঞ্চায়েতের উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টের যাচাইয়ের করণের কাজ করা হচ্ছে মন্তেশ্বর ব্লক অফিসে, যাতে কোনো উপভোক্তার নাম, আইডি, মোবাইল নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর গরমিল না ধরা পড়ে সেই সবই কাজ দেখে নিচ্ছেন ব্লক প্রশাসন বলে জানা যায়। আবাস যোজনা ঘর প্রকল্পের অ্যাকাউন্ট যাচাইয়ের কর্মরত আধিকারিকরা কি জানালেন দেখুন। গ্রামে গ্রামে সমীক্ষার কাজটা শেষ হয়েছে, এখন অ্যাকাউন্ট ভেরিফিকেশনের কাজ চলছে। অ্যাকাউন্ট ভেরিফিকেশন কিভাবে এলো? অ্যাকাউন্ট ভেরিফিকেশন হচ্ছে ওই প্রত্যেকটা বাড়ি থেকে যারা উপভোক্তা তাদের অ্যাকাউন্ট নম্বর, তাদের আধার নম্বর, এগুলো সব জেরক্স তুলে আনা হয়েছে ফর্মের সঙ্গে। সেগুলো এখন তার যে এক্সেল শিট তৈরি হয়েছে ব্লক স্তরে, সেইটার সঙ্গে এটা ভেরিফিকেশন চলছে। এখন কোথায় হচ্ছে এটা? এটা মন্তেশ্বর ব্লক অফিসে হচ্ছে। মানে বিভিন্ন পঞ্চায়েত থেকে যেগুলো উঠে এসেছে? হ্যাঁ, মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের যে 13টা গ্রাম পঞ্চায়েত, সেখান থেকে যে তথ্য উঠে এসেছে সেটা আজকে এখানে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের কাজ চলছে। এই কাজটা কদিন হবে? মোটামুটি কদিন চলবে? মোটামুটি 2-3 দিন চলবে। 2-3 দিন। তা ভেরিফিকেশনে কিভাবে, মানে কি উঠে এসেছে? উঠে এসেছে বলতে ওই ফিল্ড থেকে যে অ্যাকাউন্ট নম্বরগুলো উঠে এসেছে। এখন এটার উদ্দেশ্য হচ্ছে যে প্রকৃত বেনিফিশিয়ারি যাতে বঞ্চিত না হয়, অন্য কারো অ্যাকাউন্টে যাতে টাকা না চলে যায়, তার জন্য বারবার করে অ্যাকাউন্টগুলো ভেরিফিকেশন করা হয়। তদন্ত কাজ শেষ হয়েছে? হ্যাঁ, তদন্তের কাজ শেষ হয়ে গেছে? তদন্তের কাজ প্রাথমিক পর্যায়ে শেষ হয়েছে। এই যে এই অ্যাকাউন্টের যদি যে ভেরিফিকেশন চলছে, এর মধ্যে ভুল ত্রুটি হলে কি আবার কি তদন্ত হবে? হ্যাঁ, তদন্ত নয়, এটা তো কারেকশন হবে। মানে কারেকশন হয়ে দেখা যাচ্ছে, কারেকশন হয়ে দেখা যাচ্ছে অ্যাকাউন্টে অন্য একজনের অ্যাকাউন্ট ঢুকে গেছে বা ইয়েছে, কোনোভাবে ভুল হয়েছে হয়তো এন্ট্রি করতে। সেগুলো তা এটা কোথায় হচ্ছে? মন্তেশ্বর ব্লক অফিসে। তা আপনারা এই কাজটা করছেন, তাই? কতজন কর্মী নিয়োগ আছে এখানে? তো আমাদের এইখানে 50টা টিম প্রায়, তাহলে একটা টিমে 2-3 জন করে আছেন, তাহলে প্রায় 125-30 জন কর্মচারী কাজ করছেন। আপনার নাম পরিচয়? আমি হচ্ছে নিতাই মহলদার, মাঝের গ্রাম পঞ্চায়েতের নির্বাহী সহায়ক। আজকে কোথায় কিসের কাজ চলছে এখন? আমরা এই মন্তেশ্বর ডেভেলপমেন্ট ব্লকে দীর্ঘদিন ধরে আমরা যে বিগত দিনে যে বাংলা আবাস যোজনার সার্ভে করেছিলাম, সেই সার্ভেয়ার টিম আমরা যেগুলো এলিজিবল হয়েছে তাদের অ্যাকাউন্ট নম্বরটি সঠিকভাবে আছে কি না তার জন্য আমরা ব্লক থেকে যে এক্সেল শিটটা করে দিয়েছে যেটাতে টাকা ঢুকবে, সেই এক্সেল শিটের সঙ্গে আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের নম্বর সঠিক আছে কিনা, যেন নির্ভুলভাবে ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি ট্রেজারিতে যায়, তার জন্য আমরা অ্যাকাউন্ট ভেরিফিকেশনের কাজটা করছি। কিভাবে করছেন? আমাদের যেগুলো সার্ভেতে এলিজিবল হয়েছে তাদের নামের তালিকা এবং অ্যাকাউন্ট নম্বর ব্লক অফিস থেকে আমাদের দিয়েছে। সেই অ্যাকাউন্টের সঙ্গে আবেদনকারীর ফর্মগুলো আমরা খুঁজে সেই আবেদনকারীর অ্যাকাউন্ট নম্বরটার সঙ্গে আমরা মিলিয়ে দেখছি যে কোনো রকমভাবে টাইপে ভুল টুল হয়েছে কিনা, অ্যাকাউন্ট নম্বরটি সঠিক হয়েছে কিনা, যাতে বেনিফিশিয়ারির সঠিক অ্যাকাউন্টে টাকাটা ঢোকে, সেই ভেরিফিকেশনের কাজটা আজকে আমাদের এখানে হচ্ছে। কোথায় হচ্ছে? মন্তেশ্বর ব্লকে হচ্ছে। বিভিন্ন পঞ্চায়েতের? আমাদের মন্তেশ্বর পঞ্চায়েতে যে 13টা পঞ্চায়েত আছে, 13টা পঞ্চায়েতের কাজই আজকে আমরা এখানে করছি। এই যে মানে উপভোক্তাদের মানে তদন্ত শেষ করা হয়ে গেছে, এটা কি যারা আবাস যোজনার যাদের নাম আছে তদন্ত যে চলছে? আমাদের সার্ভের কাজটা শেষ হয়ে গেছে, সেই কিছু কাজ এখনও বাকি আছে, কিন্তু যেগুলো শেষ হয়েছে তাদের তালিকা যেগুলো রেডি হয়ে গেছে এলিজেবল হিসাবে, যারা যোগ্য, ঘর পাওয়ার যোগ্য হিসাবে ঠিক হয়েছে, সেই নামেগুলোই আমরা আজকে ভেরিফিকেশন করছি।
আচ্ছা, এর মধ্যে যদি ভুল ত্রুটি হয় তার মধ্যেও আবার তদন্ত হবে? সেটা ব্লক আধিকারিকরা জানেন। আমাদের কাছে লিস্ট দিয়েছেন, যেগুলো আমরা সার্ভে করে ওনার কাছে জমা দিয়েছিলাম, সেই লিস্ট অনুযায়ী আজকে আমরা অ্যাকাউন্টটা ভেরিফিকেশনটা মেলাচ্ছি। এগুলো কি সঠিক তদন্ত? সঠিক তদন্ত। আচ্ছা, টাকা কবে থেকে মানে অ্যাকাউন্টে টাকা ঢুকবে? খুব শীঘ্রই ঢুকে যাবে। বিডিও সাহেব আমাদের গত রবিবার দিন সন্ধ্যে 6টায় ভিসি করেছিলেন। সেই ভিসিতে উনি বলেছেন টাকা রেডি। তারই প্রক্রিয়া খুব দ্রুত আকারে চলছে। আপনার নাম পরিচয়? আমি রঞ্জন। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।